আর সেই সুযোগে সোশ্যাল মিডিয়া, আর আল্লাহ, এজন্য আমি জল্লাদ আসছি ছাত্রদেরকে জবাই করতে। আর মিডিয়াগুলো একই সাথে বলেই যাচ্ছে ব্যর্থ হয়ে গিয়েছে এই মন্ত্রী। আবার দেখি শিক্ষকদের মধ্যে কম্পিটিশন রয়েছে। কোনো কোনো শিক্ষক মনে করেন আমার কাছে খাতা আসলে ছেলেদের খবর আছে। আবার কোনো কোনো শিক্ষক বলে আমার কাছে খাতা আসলে সবাই পাস করে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। আবার এই প্রতিযোগিতা ওই বোর্ড লেভেলও হয়। রাজশাহী বোর্ড মনে করে আমি একটু বেশি পাস করিয়ে দিই, ঢাকা বোর্ড মনে করে না আমরা ঐতিহ্যবাহী বোর্ড, আমরা সঠিকভাবে পুনঃনিরীক্ষণ করব খাতা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কুমিল্লা বোর্ড বলে আমরা ঐতিহাসিক, আমরা সবসময় কনফিডেন্টলি আমরা কাজ করব। নতুন বোর্ড বলে আমাদের বোর্ডের রেজিস্ট্রেশন কম হয়, আমরা একটু বাড়তি নাম্বার দিব। মাদ্রাসা বোর্ড তো বরাবরই হাইয়েস্ট থাকে প্রতিযোগিতায়। টেকনিক্যাল বোর্ডের তো প্রতিযোগিতা আছে কি না আছে জানারই দরকার নেই। সবাই ধরে নেয় যে মাদ্রাসা বোর্ড আর টেকনিক্যাল বোর্ড তাদের পাশের হার সবচেয়ে বেশি হবে, নাকি? এগুলি কি মিথ্যে না সত্য? এগুলি নিয়ে কি আমরা কোনো গবেষণা করেছি? না আমরা এই নিয়ে কোনো কাজ করেছি? না আমাদের করতে হবে না, না আমাদের ফ্রি রাইট, মন্ত্রী হবো 5 বছর, ঘুরবো ফিরবো খাবো চলে যাবো, নাকি? একবার কি ভেবে দেখেছেন? ধরুন নাইস সাহেব মন্ত্রী ছিলেন কোন সালে? 2009 সালে, মনে আছে? আর এটা কি 2026 সাল। মনে করুন সেই সময়ে নকল করে পরীক্ষা না দিয়ে ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে একজন ডাক্তার হয়ে গিয়েছেন। তিনি হসপিটালে বিরাট ডাক্তার, এবং তারা বেশ কয়েকজন বন্ধুবান্ধব একই হাসপাতালে ডাক্তার। বয়স তো সকলেরই হয়, নাকি? আমারও হয়েছে। ধরুন আজকে সেই শিক্ষামন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। তিনি সংজ্ঞাহীন অবস্থায় স্ট্রেচারে করে ওই হাসপাতালে গেলেন। যাওয়ার সাথে সাথে ডাক্তাররা দেখলেন এই সেই মন্ত্রী যার সময়ে আমরা সহজে পাস করেছিলাম। পাস করার কারণে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি ডাক্তার হিসাবে, এবং প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে করেছিলাম, সমাজে সম্মান পেয়েছি এই ব্যক্তিটির কারণে। কিন্তু ডাক্তারি তো ঠিক মতো পড়িনি, এখন ওনাকে সেবা দেব কিভাবে? সকলে মিলে যুক্তি করলো এই লোকটি আমাদের এত উপকার করেছেন, যার জন্য আজকে আমি এখানে ডাক্তার, সমাজে প্রতিষ্ঠিত, তাকে তো বিনা চিকিৎসায় মেরে ফেলা যায় না। সকলে মিলে বই খুলে পড়তে শুরু করলো। নিবু নিবু আলোতে পড়ছে কিভাবে তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, কারণ নিজের সাথে তো আত্মঘাতী বেইমানি করা যায় না। তিনি হঠাৎ করে চোখ খুলে দেখলেন ডাক্তার বাবুরা পড়ছে। তিনি বললেন, হে বাবা, তোমরা কি আমাকে চিকিৎসা দেবে না? তখন ডাক্তার বাবুরা বলে বসলো, স্যার আপনার সাথে তো আমরা বেইমানি করতে পারি না, আমরা না পড়ে ডাক্তার হয়েছি, এখন পড়ে আপনাকে চিকিৎসা দেবো স্যার, এই কাজটি তো আমরা করতে পারি না। বুঝতে পেরেছেন? সেইভাবে আমরা আগামী দিনের প্রজন্মকে আমরা সেইভাবে তৈরি করব না? আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সকলে মিলে ওই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বাংলাদেশ আমরা গড়ব, এই সিদ্ধান্ত নিতে হবে আমাকে আপনাদেরকে, নাকি? এই জায়গাটি আসার জন্য আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, আপনাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি। আর সেই সুযোগে সোশ্যাল মিডিয়া, আর আল্লাহ, এজন্য আমি জল্লাদ আসছি ছাত্রদেরকে জবাই করতে। আর মিডিয়াগুলো একই সাথে বলেই যাচ্ছে ব্যর্থ হয়ে গিয়েছে এই মন্ত্রী। আরে ভাই, আমি কার জন্য কাজ করছি? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বনামধন্য অধ্যাপকরা 30 দিনের মাথায় বলে ফেলেন ব্যর্থ, কেউ কেউ বলেন পদত্যাগ করেন। ওই শিক্ষককে একবার ভেবে চেখেছেন উনি কতটা ফ্রাস্ট্রেটেড? ব্যর্থ কি এত সহজ শব্দ? নিজের বিশ্ববিদ্যালয়ে কিউএস রেটিং ড্রপ করছে, নিজের ক্লাসরুমে খাতা ঠিক মতো দেখতে পাচ্ছেন না, সকলে মিলে মন্ত্রীর খাতা দেখছেন। এইটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, নাকি?
যাই করুন না কেন, আমাদের শিক্ষক আমরা সবাই মিলে এবার প্রতিজ্ঞাবদ্ধ, আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আনব। আপনারা আছেন আমার সাথে?